আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আমি রান্না করতে যাচ্ছি বাটার চিকেন। বাটার চিকেনের জন্য আমি একটি হোল চিকেন ডিপ ফ্রিজ থেকে বের করে নর্মাল পানিতে ভিজিয়ে রেখেছি। তো কিভাবে রান্না করব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চিকেনটাকে আমি কেটে ছোট ছোট টুকরো করে নিয়েছি। আপনি চাইলে বোন ছাড়াও করে নিতে পারেন, শুধু মাংসের অংশটুকু দিয়ে, বাট আমি বোন সহই নিয়েছি যেহেতু এটা বাসায় আমার বাচ্চারা খাবে। আর আমি এটাকে টুকরো করার পরে সুন্দর করে ধুয়ে পানি ঝরাতে দিয়েছি। আমি চিকেনটার মধ্যে যা যা ব্যবহার করছি, এখানে আমি হাফ টেবিল স্পুন আদা দিয়েছি, সাথে দিয়েছি রসুন, 1 টিস্পুন মরিচ, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন, জিরা 1 টিস্পুন, 1 টিস্পুন ধনিয়া এবং সাথে 1 টিস্পুন লবণ। বাজারের কেনা বাটার চিকেন মশলা থেকে আমি 1 টিস্পুনও দিয়ে দিব। মুরগিতে মশলাগুলোকে খুব ভালো করে মেখে আমি মুরগিটাকে 25 থেকে 30 মিনিটসের জন্য রেখে দেবো এক সাইডে। এই রান্নাটায় অনেক বেশি পেঁয়াজ লাগে, তো পেঁয়াজ কাটতে কাটতে আমি শেয়ার করি কীভাবে আমি বাটার চিকেনটা রান্না শিখলাম। এটা আমি শিখেছি আমার এক ফ্রেন্ডের কাছ থেকে। সে আসলে অন্য দেশি, বাঙালি নয়। তো তখন আসলে যে সময়টায় আমি শিখেছিলাম অনেক অনেক বছর আগে, তখন আসলে ইউটিউবে রান্নার এত বেশি ছিল না, মানে সবাই যেরকম এখন ঝড় তুফানের মতো অবস্থা রান্না বা যে কোনো কিছু নিয়ে, সে অবস্থাটা তখন ছিল না। তো ওর বাসায় একদিন ওর মেয়ের বার্থডেতে আমি গিয়েছিলাম, তখন সে রান্নাটা করেছে। তার আগে আমি রেস্টুরেন্টে প্রায় খেয়েছি, একদম ওর খাবারটাও ঠিক রেস্টুরেন্টের মতোই স্বাদ লেগেছিল। তো দ্বিতীয় আরেকদিনও সে আমাকে ইনভাইট করলো তার বাসায়। আমি সেদিনও একই খাবার খেলাম। তখন আমি ওকে বললাম, আমাকে কিন্তু তোমার এই রান্নাটা শেখাতেই হবে। তারপর সে একদিন সময় নিয়ে আমার বাসায় আসলো এবং সে যেভাবে করে হুবহু সেই রেসিপিতে আমাকে রান্নাটা শিখিয়ে দিয়ে গেল। এবং আমিও তার মতো করে চেষ্টা করি সব সময় করতে, যখনই করি। হয়তো বা ইনগ্রিডিয়েন্টস কিছুটা 19-20 হতে পারে, তারা যেহেতু অনেক ধরনের অনেক কিছু ইউজ করে। তো আমি হয়তো কখনো যদি ঘরে না থাকে হয়তো করি না, আবার থাকলে করি। বাট স্বাদে কোনো হেরফের খুব একটা হয় না, স্বাদটা মোটামুটি একই থাকে। তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। চিকেনটাকে আমি চুলায় সেদ্ধ হতে দিলাম। সেদ্ধ হয়ে যেন পানিটা শুকিয়ে যায়, সে পর্যায়ে আমি চিকেনটাকে চুলা থেকে নামিয়ে নেব। চুলার আঁচটাকে আমি হাই ফ্লেমে রাখবো, না হলে চিকেনটা বেশি মাত্রায় সিদ্ধ হয়ে গলে যেতে পারে। চিকেনগুলো পানি শুকিয়ে ভাজা ভাজা হয়ে যাবার পরে তুলে নিলাম। এখানে আমি হাফ কাপের মতো রান্নার তেল নিলাম এবং সেই সঙ্গে সামান্য একটু বাটার নিয়েছি। যেহেতু বাটার চিকেন, আমাকে অবশ্যই বাটার ব্যবহার করতে হবে। এখানে দিয়ে দিয়েছি একটি তেজপাতা চিড়ে, কয়েকটি দারচিনির টুকরো, 3-4টি এলাচ মুখ ছিঁড়ে এবং একটি বড় এলাচ। 1 কাপ পরিমাণ পেঁয়াজ। সেদ্ধ হয়ে গেলে দিয়ে দিলাম এখানে 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন ধনিয়ার গুঁড়া, দিচ্ছি 2 টেবিল স্পুনের মতো বাটার চিকেনের মশলা। চিকেনটা মাখানোর সময় শুরুতে আমরা লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এবং বাটার চিকেন মশলার মধ্যে লবণ থাকে, তাই নামানোর আগে লবণটা আমরা দেখে আমাদের স্বাদ মতো লবণ বাড়িয়ে বা কমিয়ে দেব। পেঁয়াজ সেদ্ধ হয়ে যাবার পরে সমস্ত উপকরণগুলোকে আমি একটি ব্লেন্ডার মেশিনে নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করা পেঁয়াজ এবং মশলার মিশ্রণটা আমি আবারও চুলাতে একটি কড়াইতে দিয়ে দিলাম। সেই সঙ্গে 1 কাপ পরিমাণ টমেটোর পেস্ট, যেটা আগেই আমার ঘরে করা ছিল। ভালো করে বলক এনে কিছুক্ষণ আমি এই মিশ্রণটাকে রান্না করব। পেঁয়াজ মশলাটা খুব ভালো করে আমি বলক দিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ 35% ক্রিম। করে নিচ্ছি সেদ্ধ করে রাখা চিকেনগুলোকে। বাটার চিকেন রান্না করতে গেলে কিন্তু চুলার জালটাকে হাই এবং মিডিয়ামের মাঝখানে রেখে রান্না করতে হবে। আমি দিয়ে দিচ্ছি 2টো কাঁচামরিচকে কুচি করে।
বাটার চিকেন আমরা একটু ঝালি খেতে পছন্দ করি, তাই আমি 2 কাঁচামরিচকে কুচি করে দিলাম। আপনারা চাইলে মরিচের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে আপনাদের স্বাদ মতো দিবেন। ভালো করে বলক চলে এসেছে। আপনাকে খেয়াল রাখতে হবে যেন নিচ থেকে লেগে না যায়, একটু একটু করে উল্টে দিতে হবে। দর্শক, এবারে খুব ভালো করে খেয়াল করবেন আমি কি কি দিচ্ছি। শুরুতেই দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কালো গোলমরিচের গুঁড়ো, টিস্পুন জিরার গুঁড়ো, মৌরি দিচ্ছি 1/2 টিস্পুন, কসুরি মেথি দিচ্ছি 1 টিস্পুনের মতো, 2 টিস্পুন সয়া সস। আমার ফ্রোজেন ধনেপাতা আছে, আমি উপর দিয়ে জাস্ট গার্নিশিংয়ের জন্য একটুখানি ধনেপাতা দিয়ে দিলাম। দর্শক, হয়ে গেছে আমার বাটার চিকেন। দারুণ ইয়াম্মি, দেখতে যতটা সুন্দর খেতেও ঠিক ততটাই মজার। পোলাও, বিরিয়ানি, নান, পরোটা যা কিছু সঙ্গেই খান না কেন একদম কিন্তু মুখে লেগে থাকবে।